লতা পাতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি না উপকার হয় আপনি ব্যবহার করবেন, যদি উপকার না পান আসবেন, আমি সহ আপনাকে ঔষধ প্রস্তুত করে দেবো, বিফলে টাকা ফেরত। আমার ওস্তাদ আব্দুর রহমান বলেছে, যার হবে কষা তার নাই কোনো দশা। তাহলে আমি সেই কষা নির্মূল করতে হবে। এই যে কলমি শাক, এই শাক খেলে আপনার কষা দূর হবে। আপনার বাড়ির আশেপাশে মূল্যবান দাতব্য নয়, মূল্যবান জিনিসগুলো পড়ে রয়েছে, আপনি যদি তা ব্যবহার করেন দুদিনে মুক্তি পাবেন আপনার কষা থেকে। তারপর হচ্ছে আমরা অনেক সময় সামান্য কথা শুনলে বুকে ব্যথা উঠে, এভাবে বুক ক্যাচ হয়ে আমাদের সিনেমার আল্লাহ বহুবার মৃত্যু দ্বার প্রান্তে গিয়েছে আনোয়ার হোসেন। আমরা যদি আর কোনো মৃত্যু না চাই, আমরা অর্জুন গাছের ছাল ভিজিয়ে আর কোনো রুগী আনোয়ার হোসেন হয়ে মারা যেতে হবে না। পরিচিত গাছের পাতা, চালতা গাছের পাতা, এই চালতা গাছের পাতার রস খেলে আপনার বাচ্চার কাশি সর্দি খুব সহজে নিরাময় হবে। চেষ্টা করে দেখবেন, নাহলে আমাকে পরে এসে আবার জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে আবার এটা বলে দেবো পরবর্তী কাজ। আচ্ছা, এইটা রস খাবেন, এটা চিবিয়ে খাবেন, আপনি ভালো হয়ে যাবেন। আবার আমার সাথে পরবর্তী যোগাযোগ করবেন, না বলে আবার যোগাযোগ করবেন পরবর্তী। টাকা ফেরত, বিফলে মূল্য ফেরত। এটাই জীবনের শেষ চিকিৎসা নয়, আপনি পরবর্তী আবার আসবেন। এই সেই বড়ই পাতা যা আমাদের সবার পরিচিত। আমরা অনেক সময় বিশুদ্ধ পানি বিশুদ্ধ করতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করি। এই পানি গরম পানিতে চুবিয়ে এই বড়ই পাতা আপনি পানিকে বিশুদ্ধ করতে পারবেন। এই হচ্ছে আরেকটি ছোট কিন্তু অত্যন্ত উপকারী জমি, যা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে অত্যন্ত সহায়তা করে। ব্যথা আসতে আমি আগে ব্যথা ভালো হবে, ব্যথা ভালো হওয়ার ওষুধ আরেকটি ওষুধ রয়েছে, এই ব্যথা এই ওষুধ পরবর্তীতে রয়েছে আমাদের এই যে অনেকে কলা কচু পাতা বলে, কেউ কেলা কচু পাতা বলে, যে নামে আমরা ডাকি না কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ সকল প্রকার রোগ মুক্তি দেয় আমাদের এই কলা কচু পাতা। এই হচ্ছে আমাদের আরেকটি সবার পরিচিত আম পাতা। কচি আম পাতা আপনি ছিঁড়িয়ে পানিতে ভিজিয়ে হালকা গুড় দিয়ে মিশিয়ে খাবেন, আপনার পেট চিবানো, পেট কামড়ানো সব ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার পেট সব ভালো হয়ে যাবে।